بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম মোহাম্মদ দুলাল ব্যাপারী বাড়ির উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা আবু হানিফা সাহেব শিক্ষক গাউসিয়া রহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা সহ সভাপতি আলহাজ আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব পরিচালক চুবিনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা আলোচনা করেছেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা মাওলানা জিয়াউর রহমান ফারুকি পরিচালক মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ফুলবাড়িয়া গাজীপুর মাওলানা ইকবাল হুসাইন মাহমুদি অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর মাহফিল পরিচালনায় সুলতান আফজাল আইয়ুবী কবি ও জনপ্রিয় আবৃত্তিকার উপস্থাপক কিশোরগঞ্জ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা
মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, শুধু আল্লাহর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত করা। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইবাদত করার জন্য, আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরক। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য শিরিক ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা একদিন না একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি শিরিক করে মারা যায়, তার জন্য জান্নাত হারাম, বলি নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। জন্য শিরিকের চিন্তাও করা যাবে না, শিরিক মহা জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে
যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কোন অংশীদার কাউকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله، হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ওই যে এক সন্তান হওয়ার পরে আর 6 বছর সন্তান নেন না, যে টেনশনে, কেন? কয় কে খাওয়াবে? এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা, শিরিকের পরে। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান যারা আসবে তাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। হাদিসে 3টি বড় পাপের কথা আসছে। 1 নম্বর পাপটা হলো শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে, আমিন। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি গান শুনবো না, শিরকি মজলিসের পাশ দিয়ে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়েও ভয়াবহ অপরাধ। দাজ্জালের চেয়েও ভয়াবহ কি শিরিক? গোপন শিরিক বা ছোট শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر والرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, রিয়া, লোক দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। লোক দেখানো ইবাদত যারা করে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, দেখো তাদের কাছে কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা, কিয়ামতের মাঠে বল। সেটা ওয়াজ করি যারা আমরা আলোচক, এদেরকেও বলবে আল্লাহ তাআলা, তুমি ওয়াজ করছো কেন? যে আল্লাহ, মানুষ আমাকে বলবে বাহ বাহ কত বড় বক্তা। এই নিয়তে হলে তো যাও, যাদের কথা শুনতে বলছো এদের কাছে যাও। আল্লাহ হেফাজত করেন, আমিন। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس,
নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন, হে লোক সকল, ইয়াকুম শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। নবীজি বের হয়ে জনগণকে বললেন, ও জনগণ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে তাকে বাহবা দেয় আর বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, যালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কেউ নামাজ পড়ছে, নামাজ এই নিয়তে সুন্দর করছে, মানুষ যেন দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, এটাই গোপন শিরিক। আল্লাহ হেফাজত করে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেছেন, আর ইবাদতটা খুব সুন্দর করছেন, মানে ধীরস্থির ভাবে রুকু সিজদা করতেছেন, একজন আপনার প্রশংসা করছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এবার একটু বলেন, বলেন গোপন শিরিক, গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জালের চেয়ে হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر الدجال, সাহাবীগণ বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী আমাদের সামনে আসছে, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বলবো না এমন ব্যাপারে, যে বিষয়টা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, দাজ্জালের চেয়ে বেশি ভয় করি এমন একটা বিষয় কি তোমাদেরকে বলবো না, যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করি, যে দাজ্জালের ফিতনার চেয়ে এই ফিতনায় তোমরা বেশি জড়িয়ে পড়ে কিনা? তাহলে এটা আমাদের জানা দরকার আছে না? فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي, নবীজি বললেন, গোপন শিরকে তোমরা লিপ্ত হবা, এই বিষয়টা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করতেছি। দাজ্জালের ফিতনায় যে পড়বা তোমরা, এর চেয়ে বেশি আশঙ্কা করি যে তোমরা গোপন শিরকে জড়িয়ে পড়বা। বেশিরভাগ মানুষ এখন গোপন শিরিক, লোক দেখানো ইবাদতে ব্যস্ত, একদম সব সেক্টরে আপনার আমরা যা করতেছি কেমন যেন আমাদের মাকসাদ হয় কে কি বলবে। মাহফিল করি, মাকসাদ হয় উত্তর পাড়ার চেয়ে আমগো লোক বেশি হতে হবে। দক্ষিণ পাড়া মাহফিল করে তো তাদের মাকসাদ হয় আমগোটা বেশি হতে হবে। মাকসাদ হয় ওই হুজুর ওই মাহফিলে কান্দাইছে যে পরিমাণ, আমগোটার চেয়ে বেশি হইতে হবে। এই হলো। আর আলোচক সাহেবের মাকসাদ কি হয়, যে সেখানে গেলাম মাঠটা ধইরা রাখতে হবে। মাঠ ধইরা রাখা মানে কি? অনেক সময় বলে এলাকা কিন্তু ধরে রাখতে হবে, মাঠ ধরে রাখতে হবে, মাঠ ছাড়া যাবো না। মানে কি মাঠ ছাড়া যাবো না? এটা কি বিষয়টা? মানে বুঝায় যে এই এলাকায় আপনি শুধু ওয়াজ করবেন আর কাউরে আসতে দিবেন না। কেন? যে আল্লাহর কথা বলবে সেই আসবে, যে রসুলের কথা বলবে সেই আসবে। মানে অনেক সময় এরকম বলে, আমি জানেন সাধারণত আমি দূরে যাই না সফরে, তো অনেক সময় বলে অমুক রে আনেন আলোচনা করবে, উনি কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলে, বলে না না আপনার মাঠ নষ্ট করা যাবে না। মাঠ নষ্ট মানে আমি গেল কোরআন কথা বলবো, হাদিসের কথা বলবো, উনিও বলবেন, মাঠ নষ্ট আর অনষ্টের কি? এই হলো হালাত। তো এইটা কি আপনার আল্লাহর জন্য কাজ করা? কেন হচ্ছে এমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ছোট শিরিক, গোপন শিরিকে ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে, নবীজি এটা আশঙ্কা করছে। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে শুধু কার? আল্লাহ। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জা রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এজন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এজন্য নবীজির কাছে আসছে জিহাদ এবং হিজরতের বায়াত। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي؟ নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك, নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? জাহিমা। আবার জাহিমা। জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ভাই ওই যে আওয়াজগুলো একটু কমান যায়, ডান পাশের বাম পাশের, এই যে কানে আইসা লাগতেছে, একটু কমায় দেন। হ্যাঁ। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, জিহাদের নিয়ত করেছি, হুজুর আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর আমার আম্মা আছে। নবী বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, নিশ্চয়ই আল্লাহর জান্নাত মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাদিসে মায়ের কথাও 3 বার আছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে হুজুর কার সাথে আমি শিষ্টাচার বজায় রাখবো, ভদ্রতার আচরণ করব, বেশি সেবা করব, কার? নবীজি বললেন, উম্মা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবীজি বললেন, তোমার মা। এরপর বললেন, সুম্মা মান, হুজুর এরপর কার? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা একবার। কেন বলছে? মা এমন 3টা কষ্ট সহ্য করে, যে কষ্টগুলা বাবা কখনো সহ্য করে না। হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে পেটে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে মা তার সন্তানকে প্রসব করে। এই হলো 2টা কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আর আরেক জায়গায় ওয়া ফিসালুহু ফি আমাইন, এটাই ফতুয়া, হানাফি মাযহাবের ফতুয়া। এটা 2 বছরে দুধ ছাড়ায়, মানে 2 বছর মা দুধ পান করায়। তো একজন বাবা চাইলেও দুধ পান করাইতে পারবে না, তাহলে মা পেটে নেয়, মা প্রসব করে, মা দুধ পান করায়। এই 3 কষ্ট বাবা কোনোদিনও করে না, মা করে। এই জন্য নবী বললেন, মা মা মা, এরপরে বললেন বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বললেন, তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। সামনের দিকে আগাই চলেন আমরা। এরপর আল্লাহ বলেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়সে বুঝে গেছে, বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা বা বার্ধক্য, বলেন বার্ধক্য, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাদের সেবা করে জান্নাত কামাই করতে যদি না পারেন, আপনি হতভাগা, বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفو ثم رغم أنفو ثم رغم أنفو, নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীরা বললেন হুজুরকে? قال رسول الله صلى الله عليه وسلم من أدرك عنده أبويه الكبار, যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছেছে তোমার ঘরে, তোমার কাছে, আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলা না, নবী বলেন এটা হতভাগা, হতভাগা, হতভাগা সন্তান। বলি নাউযুবিল্লাহ। সামনে আগায় কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি উফ শব্দটাও কখনো বলবা না, বলেন উফ। পাশের রুমে আপনার বৃদ্ধ বৃদ্ধা মা ঘুমায়, প্রচন্ড শীতের রাত, তাদের কাশি উঠছে, তো কাশতেছে, আর আপনি বললেন থুর, এই যে থুর বলা যাবে না, আপনি পাশের রুম থেকে বুড়ার যন্ত্রণার বাঁচি না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, এক নাম্বার কথা শুনবা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও কখনো বলবা না, বলেন বিরক্তি প্রকাশ করব না, বলেন বিরক্তি সূচক কোন বাক্য বলবো না। ফালা তাকুল্লাহুমা উফিন মানে তিনটা, উফ বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবা না। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, অনেক সন্তান তো মা বাবারে অভিশাপও দিয়ে দেয়। অভিশাপ কে কারে দেয়? ছেলের মারে দেয়। এটা কোনো কথা? মানে হে কি অভিশাপ দেয়, হে জানেও না যে হের অভিশাপ এটা লাগবে না, উল্টা আল্লাহ তারে অভিশাপ দেয়। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আজরাইল এত ঘরে আসে, এই বুড়াটারে দেখতে পারে না, নাউজুবিল্লাহ। রাগ করে বইলা ফেলে, বন্ধুদের সাথে বলে, আর বলিস না, পেডের পেডের বাঁচতাছি না, মরতে পারে না, এটা নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, মন দিয়ে শোনেন, 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর অপরাধীকে আল্লাহ অভিশাপ দেয়। কয় শ্রেণী? আমাদের আলোচ্য বিষয় হলো মা বাবা, তো যেহেতু হাদিসে আরো 3টা অপরাধের কথা আসছে, আমরা 4টাই জেনে নিই। হ্যাঁ, মন দিয়ে শোনেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা সবাই মুখস্থ করে ফেলি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়, আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলো 1 নাম্বার অপরাধী। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে কোন বেদাতিকে আপনারা বসায় দিলেন, আর রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নাচাইলো, গাওয়াইলো, আর কত কিছু বললো, একের পর এক বেদাত সাপ্লাই দিল, আর বলল এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল, বলে দিল। মনে করেন কোন বেদাতিকে আশ্রয় দিলেন আর বলে দিল, আর আমার নাম ধরে ধরে কাফের ইত্যাদি যা বলার বলে ফেললো, আর বললো, তো মনে করেন বলে ফেললো কি যে বেদাত সাপ্লাই দিল, আর সাপ্লাইয়ের সুযোগটা কারা করছেন? কিছু আয়োজক আপনারা এখানে এসে কোনো বেদাতিকে বসাইছেন, আর তিনি বেদাত সাপ্লাই দিতেছে। যারা সুযোগ করে দিলেন, নবীজি বলেন
লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নিজের এক কাটা জায়গা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, 1 ঘন্টা, ও বেদাতি তুমি এই জায়গায় আস্তানা বানাও, বানানোর পর আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করবো, আস্তানা বানানোর সুযোগ করে দিলেন। আর ঘটনাচক্রে তুমি যদি কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাদের দোয়া কবুল হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখবেন, মা বাবার বদদোয়াও কবুল হয়ে যায়, তাই বদদোয়া কামাই করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। ছেলে যারা আছেন বলেন, বাবার সাথে দিনের বেলা রাস্তায় যখন হাঁটবো, বাবা সামনে হাঁটবেন, আমি পিছনে হাঁটবো। রাতে বাবার সাথে যখন হাঁটবো, আমি সামনে হাঁটবো, বাবা পিছনে হাঁটবেন, যেন রাতের অন্ধকারে কোনো বিপদ আসলে আমি বিপদটা মোকাবেলা করি, আমার বাবা যেন নিরাপদ থাকেন। বুঝে আসছেন? ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আমি যখন রাতে পথ চলি আমার ছেলেটা আমার সামনে চলে, আমাকে সেফটি দেয়, আমাকে নিরাপত্তা দেয়। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো বাসার ছাদে ওঠে না। আমি নিচে আছি, ছেলে বাসার ছাদে ওঠে না, কারণ বাবা নিচে, আমি ছাদে উঠি কিভাবে? এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, গুনাহ হবে না। আপনার আব্বা নিচে থাকলে আপনি ছাদে উঠবেন, এটা কেউ বলবে না যে হারাম কাজ করছেন। কিন্তু উনি বলতেছে, আমি নিচে থাকলে ও কখনো ছাদে ওঠে না, যে আব্বা নিচে, কেমনে ছাদে উঠি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সমস্ত সন্তান যারা আছি আমরা, আমাদেরকে গুরুত্বপূর্ণ 3টা কথা বলছেন। লা তুসাম্মিহি বিসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে কখনো বসবা না। আল্লাহ আমাদেরকে ভদ্রতাগুলা বজায় রাখার তৌফিক দান করেন। আসলে উদ্দেশ্য হলো আব্বা আম্মাকে যথাসম্ভব খুব ভদ্রভাবে তাদের সাথে চলাফেরা করা, কোনোভাবে যেন আমাদের দ্বারা কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তাদের বদদোয়া থেকে হেফাজত করেন। গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, মা বাবা যদি আপনাকে নাফরমানির কথা বলে সেক্ষেত্রে কি করবেন? বলেন, ভদ্রতার সাথে তাদের এই কথা প্রত্যাখ্যান করতে হবে। মা বাবা নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে এটা কি করতে হবে? প্রত্যাখ্যান। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা মানবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে কেন? শিরিক করেন না দেখে। এই তুই মাজারে গিয়ে সেজদা দিবি, তো আপনি বলবেন আব্বা আমি এটা পারবো না, যা ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেলেন, ঢাকা চলে গেছেন। চলে যাওয়ার পর ফোন দিছেন আপনার আব্বা আম্মারে, ফোন ধরে না, রাগ কইরা আমগো কথা শোনে না, ফোন ধরিম না। আচ্ছা ঠিক আছে, তারপর কি করবেন? আপনি প্রতিবেশী যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, ঘরে চাল ডাল আছে কিনা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর আপনি রাখতে হবে। যদিও তারা আপনাকে খালি নাফরমানির কথা বলে, তো আপনি কিন্তু সন্তান হিসাবে তাদের দায় দায়িত্ব পালন করতে হবে। রাগ করে কথা বলে না, খাবার পাঠাইতে হবে, তাদের সব খোঁজ খবর রাখতে হবে। অসুস্থ হয়ে গেছে, আপনি নিতে হবে হসপিটালে। তাহলে কি শিখলাম? নাফরমানির কথা বললে মানবো না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, আর তার আম্মা হলো মুশরিকা। মা তার সন্তানকে বলে, আরবি বুঝে তো, মানে মা মুশরিকা কিন্তু আরবি বুঝে তো,
তো মা তার সন্তানকে বলে, তুই কেমন সন্তান হইলি, আমার কথা শোনস না? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনবি? বুঝেন, মানে অমুসলিম মা মুসলিম ছেলেকে বলতেছে তোদের যে ধর্মীয় গ্রন্থ, তো আল্লাহ না বলছে তোরা আল্লাহ যে মা বাবার আনুগত্য করতে হবে, তো আমার কথা শোনস না কেন? আম্মা কি করব বলেন? তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদকে অস্বীকার কর, নাউজুবিল্লাহ বলেন। তো সন্তান বলতেছে আম্মা এটা কি কোনো কথা? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনতে হবে? চিন্তা করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে বের হওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আমি পানাহার করব না, আমি খাবার খাবো না, আমি পান করব না, এতে আমার মরণ হয়ে গেলে হবে, হয়তো আমি মরে যাব, না হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি। সন্তানকে বলতেছে তোর সামনে দুইটা অপশন, এক আমি না খাইতে না খাইতে মারা যাব, দুই তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমার সাথে বলেন, একদিকে ঈমান বলেন, আরেক দিকে মা, ছেলে বড় বিপদে। হ্যাঁ, একদিকে ঈমান আরেকদিকে মা। আমি কি নবীরে অস্বীকার করব? আবার মা খাইতেছে না, মা মারা যাবে, কি করবো আমি? পেরেশান। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পেরেশান দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। সূরা লোকমানে আলা আন তুশরিকা বি, আর সূরা আনকাবুতে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায়া দেন, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি মানবা না, মানার কোনো প্রয়োজন নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানায়া দিলেন, আম্মা 100 বার যদি আপনি জীবন ফিরে পান, আবার 100 বার যদি মৃত্যু হয়ে যায়, 100 বার আবার আপনি জীবন ফিরে পাওয়ার পরও যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য, আম্মা আমার পক্ষে আমার নবীকে অস্বীকার করা সম্ভব নয়। মা চিন্তা করলো কি আর করা, ও তো অস্বীকার করবে না। তো বলতেছে আম্মা আপনি খান, কিছু করার নাই, আল্লাহ বলে দিছে, তো আপনি বলছেন আপনার কথা মানতে হবে, এটা আল্লাহ বলছে, এখন আল্লাহ বলে দিছে নাফরমানির কথা মানা যাবে না। তখন মা খাইছে, কি করবে আর। এখান থেকে শিখলাম কি, নাফরমানিমূলক কথা মানা যাবে না, শোনা যাবে না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তো 5 নম্বর অংশে ছিলাম আমরা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। বলেন মা বাবার জন্য কি করা? দোয়া করা। আবু লাহাবের সন্তান ছিল, সম্পদ ছিল, বড় গর্ব করতে এগুলা নিয়ে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে আছে, দেখবেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়, বসন্তের রোগে আবু লাহাব মারা যায়। আবু লাহাব মৃত্যুবরণ করার পর আবু লাহাবের সন্তানরা পালিয়ে যায়। বসন্তের রোগীরে যদি আমরা ধরি, বসন্ত রোগে মারা গেছে, তারে ধরলে আমাদের শরীরে রোগ আসতে পারে, এটা তাদের আকীদা ছিল, অন্ধবিশ্বাস ছিল। সন্তানরা পালায় গেছে। 3 দিন পর লাশ পইচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। খবর দিছে, কোথায় আস, তোমাদের বাবারে কি করবা করো, কারণ কেউ ধরতেছে না এই লাশ। পরে আবু লাহাবের 2 সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা, এই 2 সন্তান আসছে। আসার পর আরেকজনের সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করছে। ওই গর্তের মধ্যে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে এই লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় আপনার কোটিপতির সন্তান হুজুরদেরকে ফোন দিয়েছে না, হুজুর আমার আব্বা লাশ পড়ে আছে, এটারে কি করবেন করেন, আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, মরলে কি আর বাঁচলে কি, আমি সেফ থাকতে হবে, আমার বিশাল বড় ব্যবসা আছে, এগুলা দেখতে হবে। আর আপনি বললেন হুজুর মানুষ, আপনি মরে গেলে কি আর বাঁচলে কি, জিন্দা থাকলে কিছুদিন সুবহানাল্লাহ পড়বেন, মরে গেল তো শেষ হয়ে গেল। তো এরকম আপনার ওই আবু লাহাবের 2 সন্তান আইসা বাপের লাশটা নিয়ে গেছে, মক্কার উঁচু ভূমিতে নিয়ে গর্ত করে এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ফেলে দিছে কবরে, ওই আপনার গর্তের মধ্যে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু, সম্পদ কোনো কাজে আসে নাই,
ওয়া মা কাসাব, এই ওয়া মা কাসাবের তাফসীর হলো ওয়া মা কাসাবা বিন ওয়ালাদ, যেই সন্তান সে আল্লাহর পক্ষ থেকে কামাই করছে এই সন্তানও কোনো কাজে আসে নাই। এজন্য দুনিয়াতে এমন সন্তান রাখা যেই সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান রাখা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, তিনটা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হুজুরের হাজার হাজার ছাত্র এখন জীবিত আছে যারা হাজার হাজার শাইখুল হাদিস, আল্লাহু আকবার, আর মৃত্যুবরণ করছে অনেকে। আবার মুহাদ্দিস মুফতি তো আছে জীবিত। এই যে তাদের এলেম অন্যরা উপকৃত হচ্ছে, হুজুরের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিচ্ছে, সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই? শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বারকাতুহুমের আব্বা, পিতা, সম্মানিত পিতা। এই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র শাইখুল হাদিস। চিন্তা করেন কি তৈরি করে গেছে দুনিয়াতে। আল্লাহু আকবার, 60 বছরের বেশি বুখারী পড়াইছে। আল্লাহু আকবার, কয় বছরের বেশি? এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। ইরহামহুমা, তাদের প্রতি রহম করেন, যেভাবে তারা শৈশবে আমার প্রতি মায়া করেছে, আমাকে অতি যত্ন করে লালন পালন করেছে। তো মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনার মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন তাদের মর্যাদা ততবার বাড়বে, যত দোয়া তত বাড়ে, যত দোয়া তত মর্যাদা বাড়ে। আর আপনি সিদ্ধান্ত নেন আপনি কয়বার